অরুণাচল প্রদেশ ভ্রমণের 10ম পর্বে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ট্যুরের 9ম দিন। আমাদের গাড়ি এগিয়ে চলেছে দিরাং থেকে ভালুকপংয়ের দিকে। পথের নৈসর্গিক সৌন্দর্য আমাদের অভিভূত করে চলেছে সব সময়। পথের ধারে এইসব ছোটখাটো দোকানগুলোতে মাঝে মাঝে থেমে একটুখানি জিরিয়ে নেওয়া যায়। যত নিচে নামছি পাহাড়ের রুক্ষতা কমে বেড়ে উঠছে সবুজের পরিমাণ। গাড়ি এগিয়ে চলল ওয়েস্ট কামেং এর জামেরি পয়েন্টের পাশ দিয়ে। নিচ দিয়ে বয়ে চলেছে কামেং নদী আর দূরে দেখা যাচ্ছে জিউ ডাল টার্পেলিং মনেস্ট্রি। এই মনেস্ট্রিকে আমরা আগেও একবার দেখেছি অরুণাচল পার্ট 2-তে। যে পথ দিয়ে আমরা অরুণাচলে ঢুকেছিলাম ঠিক সেই পথ দিয়ে আমরা অরুণাচল থেকে ফেরত যাচ্ছি। NH13 ধরে হিসেব মতো আর কিছু দূর এগিয়ে গেলেই পড়বে নাচিফু টানেল। ডি শেপের সিঙ্গেল টিউব ডাবল লেন টানেলটি প্রায় 500 মিটার লম্বা। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 ফিট ওপরে এই অঞ্চলটি প্রায় সারা বছরই কুয়াশা এবং মেঘে ঢাকা থাকে, তাই অ্যাক্সিডেন্টের সংখ্যাও অনেক বেশি। এই টানেলটি হওয়াতে প্রায় 6 কিলোমিটার রাস্তা কম হয়ে গেছে এবং অ্যাক্সিডেন্টের সংখ্যাও বেশ কমেছে। NH13 ধরে গাড়ি এগিয়ে চলেছে। অরুণাচলে ঘুরতে এলে যে জিনিসগুলো অবশ্যই সাথে রাখতে হবে তা হলো এমার্জেন্সি লাইট। তাওয়াং এবং দিরাংয়ে এই এমার্জেন্সি লাইট বেশ কাজে আসে। সাথে রাখতে হবে ছাতা বা রেনকোট, কারণ বৃষ্টি কখন নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর রাখতে হবে সরকারি পরিচয়পত্র। আর্মি অধ্যুষিত অঞ্চল হওয়ায় সরকারি পরিচয়পত্র এখানে বিভিন্ন স্থানে কাজে লাগে। এছাড়াও হাই অল্টিটিউড সিকনেস, মোশন সিকনেস, ট্রাভেলার্স ডায়রিয়া এবং বিভিন্ন দরকারি ওষুধপত্র সাথে রাখা ভালো। সামনেই পড়বে নিচিফুলা ওয়াটারফল। এই ওয়াটারফলটিকে আমরা যাওয়ার সময় গাড়ি থামিয়ে খুব ভালো করে দেখেছিলাম। অরুণাচল পার্ট 2-তে তোমরা এই ওয়াটারফলটিকে খুব সুন্দর করে দেখতে পাবে। এখনো অনেক গাড়ি ওয়াটারফলটির সামনে দাঁড়িয়ে আছে দেখলাম। সম্পূর্ণ ট্রিপে শুধু ধস নামাটা বাকি ছিল। পাহাড়ি রাস্তা ধস নেমে বন্ধ হয়ে রয়েছে, সেই জন্য আর্মিরা একটি অল্টারনেটিভ রাস্তা খুঁজে গাড়িগুলোকে পার করছিল। কামেং নদীর পাশ দিয়ে এই এবড়ো খেবড়ো মেঠো রাস্তা ধরে আমাদের গাড়ি সামনে এগিয়ে চলল। অরুণাচল ট্রিপের মাধ্যমে আমরা অরুণাচলের ভৌগোলিক অবস্থান, ইতিহাস, শিল্প সংস্কৃতি, মানুষজনের আচার ব্যবহার, ওনাদের বিভিন্ন অনুষ্ঠান প্রভৃতি বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য জেনেছি। আমার সাথে অরুণাচল প্রদেশ ঘুরতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। রাতটা ভালুকপংয়ের হোটেলে কাটাবার পর আমরা চলে এলাম এখানকার অর্কিড গার্ডেন দেখতে। আজকে অরুণাচল প্রদেশ ভ্রমণের 10ম এবং শেষ দিন। সকাল সকাল গাড়ি নিয়ে আমরা চলে এসেছি ভালুকপং থেকে 6 কিলোমিটার দূরে অর্কিড রিসার্চ সেন্টার টিপিতে। আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু হওয়ায় এখানে প্রায় 1000-এরও বেশি অর্কিডের স্পিসিস চাষ করা হয়। 10 হেক্টরেরও বেশি জমি নিয়ে এই টিপি অর্কিড গার্ডেন তৈরি করা হয়েছে। গাছের উপরে এরকম ঝোলানো অর্কিড ছাড়াও মাটিতে দেখা যাচ্ছিল বিভিন্ন রকমের নাম না জানা ফুলের গাছ। বৃক্ষজাতীয় গাছের গুড়ির সাথে অর্কিডগুলোকে নারকেলের ছোবড়া দিয়ে তার বা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। ঘন বন জঙ্গলে ভরা এলাকাটিতে পা ফেলতে হয় বেশ সাবধানে। বৃষ্টির জলে পুষ্ট উচ্চ আর্দ্রতায় রাখা কিছু অর্কিডে দেখলাম ফুল এসেছে। সোজা হেঁটে গেলে পরে হচ্ছে রিভার, যে সেই জিয়া ভারালি নদীটা যেটা একবার গেছিলাম। এই অর্কিড গার্ডেন দিয়ে আবার আসা যায়। আসামে এই নদীর নাম জিয়া ভরালি আর অরুণাচলে একে বলা হয় কামেং নদী। এই কামেং নদীতে রিভার রাফটিং করা যায়। অরুণাচল পার্ট 2-তে প্রথমবার জিয়া ভারালি নদীর সাথে পরিচয় হয়েছিল।
এরকম ধরনের গ্লাস হাউসগুলোতে অর্কিডে ভরা ছিল। মোস্টলি ডেনড্রোবিয়াম টাইপের অর্কিড ছিল। এছাড়াও এখানে ছিল অর্কাডিয়াম, টিস্যু কালচার ল্যাব, মিউজিয়াম, হারবারিয়াম, গার্ডেন এবং এনাদের নিজস্ব অফিস। অরুণাচলের ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের বমডিলার কাছে আরেকটি বড় অর্কিড গার্ডেন রয়েছে, যার নাম সেসা অর্কিড স্যাংচুয়ারি। প্রায় 100 বর্গ কিলোমিটার প্রোটেক্টেড এরিয়া জুড়ে তেঙ্গা নদীর পাশে রয়েছে সেসা অর্কিড স্যাংচুয়ারি। এটি দক্ষিণ পশ্চিম দিক থেকে ইগল নেস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির সাথে যুক্ত হয়েছে। এখানে ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট এবং ফরেস্ট একটি ট্রেকিং রুট বানিয়েছেন পর্যটকদের যাওয়ার জন্য। বমডিলা থেকে এই অর্কিড গার্ডেন ভিজিট করা যায়। আমরা আছি অরুণাচলের ভালুকপংয়ের অর্কিড গার্ডেন টিপ্পিতে। এখন ঢুকে পড়েছি একটি ক্যাকটাস গার্ডেনে। ড্রাগন ফ্রুটস, লাল, হলুদ, সাদা রঙের বানি ক্যাকটাস, হাওয়ারথিয়া ছাড়াও এখানে বিভিন্ন রকমের ক্যাকটাস দেখতে পেলাম। একটা কথাই বারবার মনে হচ্ছিল যে জায়গাটিকে আরেকটু ভালোভাবে সংরক্ষণ করা যেত। গাছের শুকনো কাণ্ডর উপরে এরকমভাবে অর্কিডগুলোকে বেঁধে বেঁধে অর্কিড চাষ করা হয়েছে। পুরো এরিয়াটা জুড়ে না মানে একটা ট্রপিক্যাল ভাইবস রয়েছে। পুরোটাই একটা স্যাঁতস্যাঁতে ব্যাপার, একটু গরম, একটু স্যাঁতস্যাঁতে। এই বড় বড় গাছগুলোতেও অর্কিডকে বেঁধে করা হয়েছে। এখানে আরেকটা আছে যেটাতে মাটির পটে অর্কিডকে করা হয়েছে। অরুণাচল তথা সমস্ত নর্থ ইস্ট ঘোরার জন্য কয়েকজন ভালো ভালো ড্রাইভার দাদাদের নাম্বার তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম। এনারা প্রয়োজনে ভালো হোটেলের খোঁজ দিয়েও তোমাদের হেল্প করে দেবেন। তোমরা চাইলে আমার চ্যানেলের রেফারেন্স দিতে পারো। টিপ্পি অর্কিড গার্ডেন দেখা হলে আমরা এগিয়ে চললাম গৌহাটির দিকে। ভালুকপং থেকে গৌহাটির দূরত্ব প্রায় 242 কিলোমিটারের মতো, যেটি গাড়িতে কভার করতে আমাদের 6 ঘন্টার মতো সময় লেগেছিল। তোমরা যদি চাও তাহলে গৌহাটিতে এক রাত কাটিয়ে পরের দিন বাড়ি ফিরতে পারো। আমি অবশ্য ডাইরেক্ট এয়ারপোর্ট ফেরাটাকেই বেছে নিয়েছিলাম। 83,743 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ভারতের বৃহত্তম উত্তর পূর্ব রাজ্য হল অরুণাচল, যেটির প্রায় 82% অঞ্চল চিরহরিৎ বনানীতে ঢাকা। অনেকগুলো বন জঙ্গলের মধ্যে সেরকমই একটি নামেরি জঙ্গলের পাশ দিয়ে এখন আমরা চলেছি। এই জঙ্গলকে আমরা আগেও একবার দেখেছি অরুণাচল পার্ট 2-তে। অরুণাচলের উপক্রান্তীয় আবহাওয়ায় বছরে গড়ে 3000 মিলিমিটার বৃষ্টিপাত হয়। এখানে দেখা মেলে 500-র বেশি অর্কিড, 750-র বেশি প্রজাতির পাখি, 200-র বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। এখানে মোট 26টি প্রধান উপজাতি এবং 100টি উপজাতির বাস। এখানকার প্রধান উৎসবগুলি হল লোসার, সোলুং, দরি, চালো লোকু। আর এখানকার স্থানীয় খাওয়ার দাওয়ারের মধ্যে অন্যতম হলো আপং বা রাইস বিয়ার, বাম্বু শুট ভাজা, স্মোকড মিট বা ফিশ, বন্য জন্তুর মাংস এবং ট্র্যাডিশনাল স্ট্রু। এছাড়াও মিষ্টি হিসেবে কোট পিঠা এবং সবজি হিসেবে চূড়ার সবজি অন্যতম। এখানকার খাওয়ার দাওয়ারে আদা, রসুন এবং লঙ্কার প্রচুর ব্যবহার করা হয়। এইবারে সুযোগ না হলেও পরের বার যখন অরুণাচল ভিজিট করতে আসব তখন অবশ্যই এই খাবারগুলো ট্রাই করে দেখব। চলে এসেছি গৌহাটি এয়ারপোর্ট বা লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। বেশ কিছুদিন বাড়ির বাইরে থাকলে বাড়ি ফিরে আসতে কিন্তু একটা আলাদা রকমের মজা হয়। আমি কোনো নতুন জায়গায় গেলে সবসময় চেষ্টা করি আমার চোখ দিয়ে তোমাদের সামনে সেই জায়গাটির একটি চিত্র তুলে ধরতে। তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ পুরো ট্রিপটা আমার সাথে থাকার জন্য। ঠিক এইভাবেই আমার পাশে থেকো। প্লেনের জানলা দিয়ে দেখা যাচ্ছিল আমার সবথেকে প্রিয় শহর তিলোত্তমা কলকাতাকে। তোমাদের সবার সাথে আবার দেখা হবে নতুন কোনো ট্রিপে, নতুন কোনো জায়গায়। ততদিন সবাই খুব ভালো থেকো। এখন তবে আসি, বাই।